সামনেই যেহেতু মেয়ের এক্সাম, তাই ওর পিছনে একটু সময় দিতে হতো। তাই আর কি কালকে রাতে পড়াতে পড়াতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর খিদেও বেশ অনেকটাই পেয়ে গিয়েছিল। তাই এত রাতে আর কি রান্না করব, আলাদা আলাদা করে রান্না করলে বেশ অনেকটাই সময় চলে যাবে, তাই জন্যই ঝটপট রেসিপিটাই বেছে নিলাম। এটা যেমন ঝটপট হয়ে যায়, তেমনি খেতেও কিন্তু দারুণ লাগে। বানাতে একদমই সময় লাগে না, হাতে 10 থেকে 15 মিনিট থাকলে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো যাই হোক, এখানে একটা প্রেসার কুকারে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 চামচ মতো তেল। তেল গরম হয়ে আসলে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর দিয়েছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এবারে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না টমেটো নরম হয়ে আসছে আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো এই মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, টমেটো নরম হয়ে আসলে এরপর দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে একটু ছোট ছোট টুকরো করে নিয়ে, আর দিলাম মটরশুঁটি। এইদিকে গরম জলে 10 মিনিট আগে 1 প্যাকেট মতো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তবে 1 প্যাকেট পুরোটা লাগবে না। সয়াবিন গুলো ভালোভাবে ভিজে গেছে, এবারে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ মতো সয়াবিন দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে সয়াবিন আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সয়াবিন কিন্তু আলাদা করে ভাজতে হবে না, এইভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তবে প্রথম দিকে লবণটা কিন্তু অল্প করে দিও, বেশি হয়ে গেলে তখন আবার খাবারটাই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, লবণ দেওয়ার পরে সয়াবিন আলু আরো কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না সয়াবিন আর আলুর উপরে হালকা করে একটু গোল্ডেন কালার চলে আসছে। তবে খেয়াল রাখতে হবে নিচের দিকে যেন লেগে না যায়। তো যাই হোক, এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলু আর সয়াবিন আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে, তাই অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবে। চিকেন মশলার বদলে বিরিয়ানি মশলাও দিতে পারো। তো এবারে অল্প করে একটু জল দিয়ে মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রথমেই যদি সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নাও, তাহলে এই পোলাওটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো যাই হোক, সবজি আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এইদিকে নিয়ে নিলাম প্রায় 1/2 কাপ মতো চাল। এখানে আমরা রেগুলার যে চালটা খাই সেই চালে কিন্তু রান্নাটা হচ্ছে, কোনো রকম আলাদা বা স্পেশাল চালের কিন্তু প্রয়োজন নেই। তো যাই হোক, চাল আমি খুব ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার সবকিছুকে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এভাবেই আমি প্রায় 3-4 মিনিট সময় নিয়ে সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভিডিওটা দেখে হয়তো তোমাদেরকে মনে হচ্ছে অনেকটা লেন্দি, অনেক ঝামেলার একটা রান্না, কিন্তু বিশ্বাস করে এটা ভিডিওতে দেখেই মনে হচ্ছে যদি তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু ঝামেলাও মনে হবে না, আর এতটা সময়ও লাগবে না। তো যাই হোক, এখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু 1/2 কাপ মতো চাল নিয়েছি, সেই জন্য 1 কাপ মতো জল দিলাম। জল দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে আমার মনে হচ্ছে যে আরো কিছুটা জলের প্রয়োজন আছে, সেই জন্য আরো অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, প্রেসার কুকারটা ঠিক কার কেমন সেটা বুঝেই জল দিতে হবে। তো এবার এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়েছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে এবার 2টো সিটি দিয়ে নামিয়ে নিলে আমাদের দারুণ টেস্টি পোলাও একদম রেডি। অবশ্যই কিন্তু 2টো সিটি দিতে হবে, এর থেকে বেশি সিটি দিতে যাবে না, না হলে কিন্তু একদমই পুরোটা পায়েস হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাড়ির চাল দিয়েও এত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আর এই পোলাওটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু পোলাওয়ের মধ্যে সব রকম সবজি দেওয়া আছে, তাই জন্য এক্সট্রা করে কিন্তু আর কোনো সবজির প্রয়োজন পড়বে না। হ্যাঁ, বাড়িতে যদি টক দই থাকে তাহলে এই পোলাওটা খাওয়ার জন্য টক দই দিয়ে একটু রায়তা বানিয়ে নিতে পারো। রায়তার সঙ্গে এই পোলাওটা খেতে দারুণ লাগবে। আমার হাতের কাছে আজকে টক দই ছিল না, তাই জন্য আমি বানাতে পারিনি। যদি থাকতো তাহলে অবশ্যই বানিয়ে নিতাম। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের লেট নাইট ডিনার। ঝটপট রেসিপি, খেতেও কিন্তু দারুণ টেস্টি। তোমাদেরকে কেমন লাগলো আজকের আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে।